আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, রাসূলের জন্য একটা কেক বিশাল বড় করে জন্মদিন পালন করার জন্য কেক কেটেছে। একটা কোনো রীতিনীতি আছে? কথা বলেন। তবে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, মৃত্যু তোমাদেরও হবে, মৃত্যু আমারও হবে, এটা নিশ্চিত। কোরআন কখনো মিথ্যা হতে পারে? সবাই বলেন, কোরআন কখনো মিথ্যা হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বসে পড়লেন। এবার বিশ্বাস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আমাদের ছেড়ে চলে গেছে। ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো মেশিন নাই। ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো যন্ত্র নাই। আপনাকে এতটাই সে বেশি ভালোবাসে। আপনি প্রথম যেদিন ওকে দেখার জন্যে তার বাড়িতে অগ্রসর হয়েছেন, তার বাড়িতে গিয়েছেন, কিন্তু ও ভালো করে জানে ওর বাড়িতে আসতে হলে কয়েকটা ইহুদির বাড়ির উপরে দিয়ে আসতে হয়। সে চিন্তা করেছে, রাসূল আমার বাড়িতে এসেছে, ইহুদিদের বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমি ইন্তেকাল করলে আবার ইহুদির বাড়ির উপর দিয়ে আসবে। রাসূল যদি আমার জানাজার নামাজ পড়ায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল যদি আমাকে কবরের ভিতরে রাখে এটা আমার জন্য সৌভাগ্য হবে। কিন্তু ইহুদির বাড়ির উপর দিয়ে আসার সময় যদি কোনো ইহুদি আমার রাসূলকে একটা পাথরের টোকা মারে, আমি কবর থেকেও শান্তিতে থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু কেক কাটার মাধ্যম দিয়ে সীমাবদ্ধ নয়, এটাই সমাপ্ত নয়। রাসূলের প্রতি যদি ভালোবাসা দেখাতে হয় তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাত পা কেটে ফেলে দিয়ে জিহাদের ময়দানে শহীদ হওয়ার নামটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। ঠিক না বেঠিক? সেই বুখারীতে এসেছে এই ছোট্ট ছোট্ট মাসুম দুইজন সাহাবীর নাম, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সবাইকে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। সকল নিয়ামতের মালিকানা কার? আল্লাহ। একটু চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাই হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমাদের সব জায়গায় আমরা প্রশংসাগুলো করব কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। আরেকবার পড়েন আমিন। এই মাসটার নাম কি? আরবিক মাসটার নাম কি বলেন দেখি? রবিউল, সবাই বলেন রবিউল আউয়াল। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই মাসে অনেকে মিলাদুন নবী হিসাবে আলোচনা করে, শুনেন নাই আপনারা এরকম? মিলাদ অর্থ রাসূলের জন্ম, মিলাদ অর্থ রাসূলের জন্ম। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কিছু কথা বলা, জন্ম নিয়ে কিছু আলোচনা করা। এটা করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই।
রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? সবাই তো বললেন না। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন তো? আচ্ছা, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, তার সাথে কি আমাদের সম্পর্ক থাকে? না। লা ইউমিনু আহাদুকুম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতেও যদি আমাকে ঊর্ধ্বে ভালো না বাসতে পারে, সে কখনো মুমিন হতে পারবে না। অন্য বর্ণনায় এসেছে, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে উত্তম আদর্শ হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সবচাইতে বড় কিতাবগুলো হলো কিতাব কার? আল্লাহর। আচ্ছা, কোরআনের চাইতে বড় কোনো কিতাব আছে? রাসূলের চাইতে আদর্শবান কোনো ব্যক্তি, কোনো নবী পৃথিবীতে আছে? নাই। অসংখ্য হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার আদর্শকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা কি রাসূলের প্রতি বেশি ছিল না কম ছিল? আমার আর আপনার মতো? আমার আপনার মতো না। হাদিসের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় গোসল করিয়ে দিতেন, পানি এনে দিতেন, বা রাসূলের মাথায় পানি ঢেলে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এইরকম একটা টি টেবিলের মতো একটা টেবিল বা জলচকিটা রেখে রাসূলকে সেখানে বসাতেন। রাসূল সেখানে বসতেন, উপরে মাথায় পানি ঢেলে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার টি টেবিলের একটা কোনায় বুড়া আঙ্গুলটা, পায়ের বুড়া আঙ্গুল নিচে ঢুকে আছে, তিনি টের পান নাই। রাসূল টি টেবিলের উপরে পা দিতেই বুড়া আঙ্গুলের উপর একটা চাপ লেগে বুড়া আঙ্গুল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শব্দটা পর্যন্ত করেন নাই। রাসূল বসে আছেন টি টেবিলের উপরে, মাথার উপরে পানি ঢেলে দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপরে যখন পানি ঢেলে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন পানি দিয়ে রক্ত ভেসে যায়। কি ভেসে যায়? কথা বুঝতেছেন আমার? রক্ত ভেসে যায়। রাসূল বলছেন, আয়েশা, এই রক্ত কোথায় থেকে এলো? আমি কি কোথাও আঘাত পেয়েছি, বা আবার কোথাও থেকে কি রক্ত প্রবাহিত হচ্ছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে নয়, ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত। আরে তোমার রক্ত কোথায় থেকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি যখন টি টেবিলের উপরে বসেছেন, ওই সময় আমার একটা বুড়া আঙ্গুল টি টেবিলের একটা কোনায়, একটা খোঁড়ার এক কোনায় আমার বুড়া আঙ্গুলটা ঢুকেছিল। আপনি বসার সাথে সাথে সেখানে চাপ লেগে ফিঙ্কি দিয়ে বুড়া আঙ্গুলটা ফেটে রক্ত পড়ছে। রাসূল নেমে গেলেন, এরপরে বললেন, কি বলো তুমি এটা? তুমি আমাকে বলো নাই কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্য যদি কারো এক ফোঁটা রক্ত বাহির হয়, এটা তার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। রাসূলের জন্য যদি কেউ জীবন দেয়, এইটা তার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ ইসলামের জন্যে, রাসূলের জন্যে, কোরআনের দিন কায়েমের জন্যে, আর রবের জন্যে, আল্লাহর জন্যে যদি কেউ জীবন দেয়, তাদেরকে শহীদের মর্তবা দান করেন তিনি কে? ও নবী, আপনার জন্য যদি কেউ রক্ত খরচ করে, এইটা হলো সৌভাগ্যের ব্যাপার। আপনি তো টি টেবিলের উপরে বসেছেন, আর আমার বুড়া আঙ্গুল ফেটে রক্ত পড়ছে। নবী গো, আমার কলিজার উপরে যদি আপনি পাড়া দিয়ে বসতেন, আমি আয়েশা কখনো আপনাকে দাঁড়ানোর মতো বলতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা ছিল তাদের কলিজায় রাসূলের প্রতি। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা আমাদের চাইতে বেশি ছিল না কম ছিল? সবাই একটু বলেন, বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। একজন সাহাবী অসুস্থ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পরিবার থেকে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক সাহাবী অসুস্থ। রাসূল বললেন, চলো। সবাই মিলে দেখতে গেলেন, কিছু ফলমূল নিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেই কিছু খাবার সাথে নিতেন। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বড় নেকের কাজ। আর অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবেন কিছু ফলমূল নিবেন, রাসূল বলেছেন খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? কিছু ফলমূল নিলেন, দেখতে গেলেন, দেখলেন পরিস্থিতি তেমন মোটামুটি ভালো না, মুমূর্ষ রোগী, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার এই সাহাবীটা ইন্তেকাল করে আমাকে জানায়ও, আমি নিজে এসে জানাজার নামাজ পড়াবো এবং নিজেই তাকে দাফনের কাজ সমাপ্ত করব। সুবহানাল্লাহ বলেন। কোন মুফাসসির বলেছেন, রাসূল যদি কোনো জানাজার নামাজে দাঁড়ায় তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়, তিনি কে? সৌভাগ্যের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে জগতের ভিতরে, আমাদের মতো নগণ্য গোলাম যারা আছেন, রাসূলকে যদি কেউ স্বপ্নে জগতের ভিতরেও দেখে ফেলেন, কোন মুফাসসির বলেন তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। সাধারণ নেক আমল দিয়ে রাসূলকে স্বপ্নে জগতে দেখা সম্ভব নয়, ওইটা হতে হবে ওমর, ঠিক না বা ঠিক? ওই ঈমান হতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই ঈমান হতে হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই ঈমান হতে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমাদের মতো সকালে ঈমান থাকে, বিকালে আমরা বেঈমান হয়ে যাই। আমাদের ঈমান দিয়ে রাসূলকে স্বপ্ন জগতে দেখা সম্ভব। তবে যদি কোনো উম্মত, কোনো ব্যক্তি যদি স্বপ্ন জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন জগতে একবার দেখে ফেলে, কোন মুফাসসির বলছেন তার জন্য জান্নাতটা অনিবার্য ওয়াজিব করে দেন, তিনি কে? এই জন্য রাসূল বললেন নিজে তিনি জানাজার নামাজে উপস্থিত হবেন, নিজে তিনি জানাজার নামাজ এসে পড়াবেন, নিজ হাতে তিনি দাফন করাবেন। এটা হলো বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সবাই খুশি, সবাই আনন্দ। রাসূল চলে গেলেন, কয়েকদিন পরে তিনি সাহাবীটা মারা গেলেন। সাহাবীর বাবাকে বললেন, বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো খবর দেওয়ার দরকার নাই, আপনাদের ভিতরে কেউ জানাজার নামাজ পড়াবেন, এরপরে আমাকে শায়িত করে দিবেন, রাসূলকে খবর দিবেন না। সাহাবীর কথা অনুযায়ী তাকে দাফন করা হলো। জানাজার নামাজ তার পরিবারের যে কোনো একজন দিলেন, রাসূলকে খবর দিলেন না। দাফন করার পর এরপরে সাহাবীর কথা অনুযায়ী রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যেই সাহাবীকে আপনি দেখে এসেছিলেন উনি দুনিয়া থেকে বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, সবাই মিলে চলো দাফনের কাজ সমাপ্ত করব। তার আত্মীয় বলছেন, নবী গো, আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, গতকালকে ইন্তেকাল, আজকে ইন্তেকাল করেছে, আজকেই তাকে দাফন কমপ্লিট করে দেওয়া হয়েছে। রাসূল ব্যথা পেলেন। আমার সাহাবী নিজে, আমি ইচ্ছাকৃতভাবে বললাম আমি জানাজার নামাজ পড়াবো, অথচ আমাকে খবর দেওয়া হলো না। কষ্টেরই কথা, ঠিক না ঠিক? আমার বাবা যদি মারা যায় আর আমাকে যদি খবর না দেওয়া হয়, কষ্ট কম না বেশি? কথা কন না কেন? রাসূল কষ্ট পেলেন। যিনি ইমামুল মুরসালিন, যিনি ইমামুল মুত্তাকিন, সব নবীদের নবী, সব রাসূলদের রাসূল, সব ইমামদের ইমাম, তিনি শুধু মানুষদের ইমাম না, তিনি হলো সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ইমামদের স্থান সামনে নাকি পিছনে? ইমামদের স্থান সামনে নাকি পিছনে? তিনি সকল নবীদের নবী, সকল ইমামদের ইমাম। সকল নবীরা পিছনে ছিলেন, তিনি সামনে থেকে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি হলাম ইমামুল মুরসালিন, আমি ইমামুল মুত্তাকিন, আমি খাতামুন নবীন, সকল ইমামদের ইমাম, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। আমি নিজে জানাজার নামাজ পড়াতে চাইলাম, কিন্তু আমাকে খবর দেওয়া হয় নাই। রাসূলের কলিজার ভিতরে ব্যথা পাইলেন, প্রকাশ তিনি করছেন না। শুধু রাসূল এতটুকু জানতে চাইলেন, কি জন্য আমাকে খবর দেওয়া হলো না, কি জন্য আমাকে জানানো হলো না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন তার ওসিয়ত নামাই ছিল যে আপনাকে যাতে খবর না দিয়ে তাকে দাফন করে দেওয়া হয়। এই জন্য তিনি যেহেতু ওসিয়ত করেছেন, নবী গো, আপনি যেহেতু বলেছেন
কোনো মুমূর্ষ ব্যক্তি যদি মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়তটা পালন করার জন্য তার পরিবারের লোকজন উপরের ওয়াজিব হয়ে যায়। তার ওসিয়ত ও নামা অনুযায়ী সে বলেছে আপনাকে খবর না দিয়ে তাকে দাফন করে দিতে, তাকে আপনাকে খবর না দিয়ে দাফন করে দিয়েছি। রাসূল জানতে চাইলেন কি জন্য আমাকে খবর দিতে নিষেধ করেছে সেইটা বলো। এইবার সাহাবী কেঁদে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নিষেধ করেছে, যে ইন্তেকাল করেছে, ও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো মেশিন নাই, ওর ভালোবাসা ওজন করার মতো পৃথিবীর কোনো যন্ত্র নাই। আপনাকে এতটাই সে বেশি ভালোবাসে। আপনি প্রথম যেদিন ওকে দেখার জন্যে তার বাড়িতে অগ্রসর হয়েছেন, তার বাড়িতে গিয়েছেন, কিন্তু ও ভালো করে জানে ওর বাড়িতে আসতে হলে কয়েকটা ইহুদির বাড়ির উপরে দিয়ে আসতে হয়। সে চিন্তা করেছে রাসূল আমার বাড়িতে এসেছে, ইহুদিদের বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমি ইন্তেকাল করলে আবার ইহুদির বাড়ির উপর দিয়ে আসবে। রাসূল যদি আমার জানাজার নামাজ পড়ায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল যদি আমাকে কবরের ভিতরে রাখে এটা আমার জন্য সৌভাগ্য হবে। কিন্তু ইহুদির বাড়ির উপর দিয়ে আসার সময় যদি কোনো ইহুদি আমার রাসূলকে একটা পাথরের টোকা মারে, আমি কবর থেকেও শান্তিতে থাকতে পারবো না। এই জন্য ইহুদির বাড়ির উপর দিয়ে আমার জানাজার নামাজে আসার জন্য আমি রাসূলকে নিরাপদ মনে করি না যে ইহুদিরা তাকে পাথর মারবে না। যদি কোনো পাথর মারে আমি কবর থেকে এটা সহ্য করতে পারবো না। এই জন্য রাসূলকে বলে দিও আমার দাফন করে দিয়ে রাসূলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল যেন রওজায়, রাসূল যেন মসজিদে নববী থেকে আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সাহাবীর ভালোবাসা আমাদের থেকে বেশি না কম? আরেকবার বলেন, বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রাসূলের প্রতি বেশি না কম? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন, যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, যেদিন রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হলেন, সমস্ত সাহাবীরা বিশ্বাসই করছে না যে রাসূল আমাদের কাছ থেকে চলে গেছে। সমস্ত সাহাবীগুলো অবাক হয়ে তাকিয়ে রয়েছেন একজন আর একজনের গলা জড়িয়ে, শুধু বিলাপ ছাড়া চোখের পানিগুলো সমুদ্রের মতো বয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একজন সাহাবী বললেন, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাপ থেকে তরবারিটা বাহির করে বললেন, আমার সামনে যদি কেউ উচ্চারণ করে রাসূল ইন্তেকাল করেছে, তার সাথে আমার ওমরের যুদ্ধ শুরু হয়ে যাবে। কেউ আমার সামনে বলতে পারবে না রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে বলেছে তোমাদেরকে এই মিথ্যা কথা? কে বলেছে তোমাদেরকে এই কথা যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? রাসূল তো দুনিয়া থেকে বিদায় হতে পারে না, এটা ওমর কখনো বিশ্বাস করবে না। এই মিথ্যা কথা যদি আমি ওমরের সামনে কেউ বলে, তার গর্দানটাকে আমি আলাদা করে দেব। 25 বছর বয়সে যিনি মক্কার ভিতরে পালোয়ান ছিলেন, এক নাম্বার, সুবহানাল্লাহ বলেন, হাতের ভিতরে তরবারি নিয়ে তিনি ঘুরছেন, কেউ তার সামনে গিয়ে বলতে পারে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বিদায় হয়ে গেছেন, কেউ পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর, ওমর তো বিশ্বাসই করে না যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিশ্বাসই করে না বিন্দু মাত্র। আপনি ছাড়া ওমরের মতো এত বড় পালোয়ানকে কেউ এই কথা তার সামনে গিয়ে বলে তাকে বিশ্বাস করাতে পারবে না। অন্তত আপনি যান, আপনি গিয়ে বলেন যে আমাদের রাসূল আর দুনিয়ার ভিতরে নাই। আপনি গিয়ে একটু রাসূলকে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকিয়ে দেখলেন ওমর তরবারি হাতে নিয়ে শুধু খেজুরের বাগানে ঘুরছে। একটা মানুষ পাগল হলে যে পরিস্থিতি হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি সেটা থেকে বেশি ভালো ছিল না। খাবারের চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কোনোই চিন্তা নাই,
শুধুমাত্র তরবারি হাতে নিয়ে খেজুর বাগানের ভিতরে ঘুরছেন তিনি, আর রাসূলের বাড়ির আশেপাশে ঘুরছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, ওমর একটু শান্ত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের আয়াতের কথা কি তোমার মনে নাই? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুবহানাল্লাহ। ওমর তোমার কি স্মরণ নাই? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল তো আমাদের সবাইকে বলেছেন তোমরাও যেভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি রাসূলও ঠিক একইভাবে তোমাদের মতো দুনিয়া ত্যাগ করব। আমি রাসূলও দুনিয়া থেকে একদিন বিদায় নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আয়াতের কথাটা স্মরণ হয়েছে, হাতের তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে শুয়ে পড়েছেন। এবার বিশ্বাস হলো আবু বকরের মতো ব্যক্তি মিথ্যা বলতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে বাণী দিয়ে গেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আগেই তো বলে গেছেন। কারণ আমার ইন্তেকালের পরে এমন কিছু সাহাবী তারা বলবে যে না, এটা আমি বিশ্বাস করি না যে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য রাসূল আগেই বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার মৃত্যুর পরে তোমরা বিলাপ করো না, আমার মৃত্যুর পরে তোমরা চিন্তিত হও না। তোমাদের যেভাবে মৃত্যু হয় ঠিক আমি রাসূলেরও আমারও ওইভাবে মৃত্যু হবে। তবে তোমাদের মৃত্যু হবে এক ধরনের, আর আমার নবীদের মৃত্যু হবে আরেক ধরনের। সুবহানাল্লাহ বলে। রাসূলের মৃত্যু হয়েছে, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, অনুমতি নিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, বাহিরে দাঁড়ানো আছে মউতের ফেরেশতা, ও আসবে। আর আপনি যদি অনুমতি না দেন, ও বাহির থেকেই চলে যাবে। তবে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মৃত্যু তোমাদেরও হবে, মৃত্যু আমারও হবে, এটা নিশ্চিত। কোরআন কখনো মিথ্যা হতে পারে? সবাই বলেন, কোরআন কখনো মিথ্যা হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বসে পড়লেন। এবার বিশ্বাস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আমাদের ছেড়ে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ওমরের ভালোবাসা রাসূলের প্রতি বেশি নাকি কম? আরেকবার বলেন, বেশি নাকি কম? তাহলে ওমরের মতো এত বড় পালোয়ান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় পালোয়ান, এত বড় ভালোবাসার ব্যক্তিত্ব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একটা ব্যক্তিত্ব, রাসূলের প্রতি ভালোবাসা। একজন সাহাবী রাসূলের প্রতি এত বড় বড় ভালোবাসা দেখিয়েছেন। একটা কোনো সাহাবীর একটা দলিল কেউ দিতে পারবে না যে একটা সাহাবী রাসূলের জন্য ঈদ এ মিলাদুন নবী পালন করেছে। ঠিক না বে ঠিক? দেখাতে পারবেন? কথা বলেন না কেন? দেখাতে পারবেন না? পারবেন না। এই স্লোগান কখনো কোনোদিন কোনো সাহাবী দেন নাই। সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন নবী। জীবনে কোনোদিন কোনো সাহাবীর জবান দিয়ে এমন শব্দ বাহির হয় নাই, সকল ঈদের সেরা ঈদ 12 রবিউল আউয়ালে ঈদ এ মিলাদুন নবী। এমন কোন স্লোগান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। কিন্তু রাসূলের প্রতি তাদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে কোনোদিন মিম্বারে বসে জুমার খুতবা কোনোদিন দেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি একটা বাজে কথা বলেছিল, একটা বাজে মন্তব্য করেছিলেন রাসূলকে নিয়ে। কারণ ইহুদিরা তো সারা জীবনই মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বা ঠিক? একজন ইহুদি রাসূলকে নিয়ে বাজে একটা মন্তব্য করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে কথাটুকু আসলেন, আমার রাসূলকে নিয়ে বাজে একটা মন্তব্য করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার আগে বললেন, আমার তরবারিটা নিয়ে এসো। তরবারিটা নিয়ে আসলেন। দেখেন রাসূলের প্রতি কত ভালোবাসা। তরবারিটা নিয়ে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উপরের দিকে দাঁড় করিয়ে বললেন, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার ছেলে নাকি আমার বাবা নাকি আমার মা নাকি আমার আত্মীয় দেখার সময় নাই।
আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ ছোট্ট করে একটা বিদ্রোহ করে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ একটা আওয়াজ তুলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি একটা কেউ কথা বলে, আজকে জুমার নামাজের খুতবার ভিতরে আমি ওমর ঘোষণা দিলাম, পৃথিবীর যে কোনো স্থানে লুকা, এই ওমরের হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর ভিতরে রাসূলের আশিকের অভাব নাই, সারা পৃথিবীর ভিতরে রাসূলের ভালোবাসার উম্মতের অভাব নাই, কিন্তু সারা পৃথিবীর সব রাসূলের আশিকদের ঈমান যদি ওজন করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের সমতুল্য কখনো হবে না। একটা ওমর যদি সারা পৃথিবীর ভিতরে জীবিত থাকতো, রাসূলকে নিয়ে বাজে কথা বলার মতো পৃথিবী কোনো নাস্তিকের সাহস ছিল না। একটা শুধু ওমরের প্রয়োজন ছিল, একটা। কয়টা? সবাই বলেন। কিন্তু একটা ওমরের মতো তো আমরা আজ পর্যন্ত সবার ঈমান মিলিত করতে পারি নাই। ওমরের মতো এত বড় পালোয়ান ঈদে মিলাদুন নবী কই না পালন করতে পারেন নাই। আবু বকরের মতো এত বড় পালোয়ান রাসূলের জন্য কোনোদিন একটা কেক কাটতে পারেন নাই, কিন্তু রাসূলের জন্য তো তারা জীবন কোরবান দিতে সবসময় প্রস্তুত, ঠিক না বা ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 থেকে 12 বছর প্রেসিডেন্ট ছিলেন, একটা বছর কেক কাটছে রাসূলের জন্য? আছে? কথা কন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, রাসূলের জন্য একটা কেক বিশাল বড় করে জন্মদিন পালন করার জন্য কেক কেটেছে? একটা কোনো রীতিনীতি আছে? কথা বলেন। আসেন, সাহাবীদের জিন্দেগি দুনিয়া থেকে বিদায়, 4 ইমাম যাদেরকে আমরা একটু ফলো করি, 4 ইমামের কোন ইমাম কেক কেটেছে? আছে কোনো রিপোর্ট? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেক কেটেছে? আছে কোনো রিপোর্ট? ইমাম আবু হানিফা কেক কাটছে? কথা বলেন। ইমাম শাফি? ইমাম আহমদ ইবনে হাম্বল? না। ঈদে মিলাদুন নবী হিসাবে রাসূলের জন্মদিন পালন করার জন্য কেক কেউ কাটলো না। কাটলো কে? আজ থেকে কিছু বছর আগে যখন একজন আমাদের মতোই উম্মত, আমাদের মতো একজন মুসলিম, সে শাসক ছিলেন, তিনি দেখলেন যে খ্রিস্টানেরা খ্রিস্টানদের নবীর জন্মদিন পালন করতে গিয়ে কেক কাটে। কি কাটে? সবাই বলেন, কি কাটে? কেক কাটা। তো এটা তো খ্রিস্টানদের প্রচলন। কার প্রচলন? খ্রিস্টানদের প্রচলন। কেক কাটা, জন্মদিনের কেক কাটা, হ্যাপি বার্থডে টু ইউ, এই যে এগুলো যেগুলো বলে, এটা হলো খ্রিস্টানদের প্রচলন। যখন দেখলেন যে তারা খ্রিস্টানদের নবীর জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে, এবারে সে শুরু করলো যে হ্যাঁ, আমাদের নবীর জন্মদিনও আমি কেক কাটবো। এই যে শুরু হয়ে গেল, বাস শুরু হয়ে গেল। আজও পর্যন্ত আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, কাবা ঘরের কোন ইমাম কেক কাটছে রাসূলের জন্য? বলেন, আছে কোনো নিয়ম? মদিনাতে রাসূল যেখানে শুয়ে আছেন, মদিনাতে যারা নামাজরত অবস্থায় থাকেন, মদিনার যারা ইমাম, কোন ইমাম কেক কাটছে রাসূলের জন্য? একটা রিপোর্ট দেখান। আছে? কিন্তু আমরা কেক কাটা নিয়ে খুব ব্যস্ত, ঠিক না? ঠিক। কেক কাটা নিয়ে খুব ব্যস্ত। আরে ভাই, রাসূলের প্রতি ভালোবাসা দেখাবেন, এটা তো সহিহ বুখারী মুসলিমের হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে, এছাড়া ইমানদার হওয়া যাবে না। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ভালোবাসা শুধু কেক কাটা দিয়ে শেষ করলেন কেন? আপনার মুখে দাড়ি নেই কেন? কি হয়েছে আপনার? রাসূল তো দাড়ি ছাড়া বিদায় হয় নাই, রাসূল তো কোনোদিন খুর লাগায় নাই। আপনি আশিকে রাসূল কেক কাটতে গেলেন, তা আপনার মুখে দাড়ি নেই কেন? আপনার সুন্নত নামাজ পড়েন না কেন? আপনি তাহাজ্জুদ কই আপনার? যে রাসূলের জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটে নেই। আপনি যদি এতই পাগল হন, তাহলে তো আপনি তাহাজ্জুদ গুজার হওয়া দরকার, ঠিক না? ঠিক। আপনি যদি রাসূলকে এতই পাগল হন, তাহলে রাসূলকে যদি বাংলার জমিনে কেউ ব্যঙ্গ চিত্র করে রাসূলকে যদি গালি দেয়, সর্বপ্রথম রাসূলের মিছিলের ভিতরে সর্বপ্রথম কাতারে আপনাকে দেখা দরকার, ঠিক না? ঠিক। কিন্তু কই, আপনাদেরকে তো ওই জায়গাগুলোতে দেখা যায় না। আপনার দাড়ি নেই, আপনার লম্বা জামা নাই, রাসূলের খাওয়ার ভিতরে যে আদর্শ, সে আদর্শ নাই। রাসূল যে দিন কায়েমের জন্য বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, কই আপনি তো যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দামদান শহীদ হয়েছে, কই আপনার তো দাঁত ঠিকই আছে, আপনার তো দাঁত কেউ ভাঙে নাই।
রাসূল 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত অনাহারে ছিলেন, খাবার খান নাই, কিন্তু আপনার টেবিলের সামনে যত খাবার দেখা যায় এত খাবার আমরা 3 মাসে ওই গ্রামবাসী শেষ করতে পারবো না। তাহলে কি রাসূলকে আদর্শ করা হলো? কথা বলেন, হলো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বললেন, যে আমার আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন, তাহলে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাহলে কি আমরা কেক কাটবো না? আমরা কি তাহলে ঈদে মিলাদুন নবী পালন করব না? রাসূল যা করেছেন আপনাকে তাই করতে হবে, রাসূলের যা করেন নাই সেটা আপনি কখনো করতে পারবেন না। আরে মুসলমান তো সে যে কোরআন মানে, মুসলমান তো সে যে হাদিস মানে, মুসলমান তো তাকে বলা যায় না যে খ্রিস্টানদের আচরণ ধরে, ঠিক না বেঠিক? খ্রিস্টান যা করলো আপনি কেন তা করবেন? আপনার আচরণ হবে কোরআন কি বলছে, আপনার আচরণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছে। রাসূল তো বলেই গেছেন কিয়ামতের রাসূল তো বলেই গেছেন বিদায় হজের ভাষণে যখন বললেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? সবাই বলেন কয়টা? এক কোরআন আর একটা হলো আমার বাণী হাদিস। 2টাই ওহী, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়রে মাতলু। কোরআন এবং হাদিস এই 2টা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমি রাসূল হযরত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআন এবং হাদিস যদি কেউ দাঁত দিয়ে আঁকড়ে ধরে, অর্থাৎ কেউ যদি মজবুত করে শক্ত করে ধরে, তাহলে তাকে কেউ কোনোদিন গুমরাহি করতে পারবে না। আমরা তো কোরআনটাকে ফলো করব, আমরা তো হাদিসটাকে ফলো করব। কই কোরআন এবং হাদিসে তো বলে নাই ঈদুল আজহা ঈদুল ফিতরের বাহিরে আরেকটা ঈদ আছে যেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। পাইছেন কখনো? যদি ঈদে মিলাদুন নবী থাকতো তাহলে কি ওমর পালন করতেন না? আবু বকর পালন করতেন না? ওসমান কি পালন করতেন না? কারণ তারা কি এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করছে? কথা বলেন। ওমর বিদায় হয়েছেন ফজর নামাজের সময়। কোন নামাজ? ফজরের নামাজের সময় ওমরের মৃত্যু হয়েছে। আবু লুলু নামের একজন ইহুদি সে একটা খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে পুষ মেরেছেন, নাভিস্থলি কেটে গিয়েছিল। দুধ খাওয়ায় আর পেটের নাভিস্থলি দিয়ে দুধ বাহির হয়ে যায়। সবাই বললেন ওমর আপনি চলেন, আপনাকে চিকিৎসালয়ে নিয়ে যায়। ওমর বললেন রাখো মিয়া, আমি যে ফজর নামাজের 1 রাকাত শেষ করেছিলাম, বাকি 1 রাকাত পড়াতে পারি না, ওইটা শেষ হয়েছে কিনা ওইটা আগে বলো। ওইটা আমার কাঁধে ছিল, আমি ছিলাম ইমাম, আমি 1 রাকাত পড়াইতে পারছি, বাকি 1 রাকাত পারি নাই, বলো ওই 1 রাকাত শেষ হয়েছে কিনা। নিজের যে জীবন চলে যাচ্ছে খেয়াল নাই। 1 ওয়াক্ত নামাজ তারা মিস করেন নাই, তাহাজ্জুদ নামাজ তারা মিস করেন নাই, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন। যদি ঈদে মিলাদুন নবী যদি কোনো জায়গায় লেখা থাকতো সর্বপ্রথম তারা পালন করতেন, ঠিক না বেঠিক? শত শত বছর পার হয়ে গেল, কে একজন কেক কেটেছে সেটা নিয়ে আমরা এখন বিশাল বড় একটা কেক কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে বিদআত আর কত বড় হতে পারে? আপনারা কেক কাটেন, আমি নিষেধ করছি না। আপনারা যদি বিদআত করে থাকেন তে কিয়ামতের ময়দানে জবাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন না। করেন, আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু কষ্ট লাগে আমার ওই সময় যখন আপনার কেক কাটার অনুষ্ঠানে আমি একজন ইমাম, আমার মুসল্লিগুলো যখন উপস্থিত হয় না, তখন আপনারা আমাদের মতো ইমাম, আমাদের মতো মুসল্লিদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে দেন। সবচেয়ে কষ্ট লাগে আমার এখানে। আরে আপনি আওয়ামী লীগ করতে পারেন, আমি আওয়ামী লীগ করতে পারি, আপনি বিএনপি করতে পারেন, তাই বলে আমি বিএনপি করি নাই বিদেকে আমি কাফের হয়ে যাব? আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি পছন্দ আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, আমার পছন্দ আমি আওয়ামী লীগ করি, তাই বলে আমি বিএনপি করতে পারি নাই, আমাকে কি আপনি মারতে পারবেন? কাটতে পারবেন? আমাকে কি কাফের ফতোয়া দিতে পারবেন? আপনাদের জাসনে জুলুসে উপস্থিত হতে পারে নাই, আপনারা ঈদে মিলাদুন নবীতে বাংলাদেশের কিছু হুজুর উপস্থিত হয় নাই, মুসল্লিরা উপস্থিত হয় নাই, এই জন্য আপনি বলছেন যে যারা ঈদে মিলাদুন নবীতে উপস্থিত হতে পারে নাই তারা রাসূলের দুশমন। এই ফতোয়া কোথায় থেকে দিলেন আপনি? কষ্ট তো আমার এখানে। আপনি পালন করছেন, করেন, রাসূলের ভালোবাসা দেখাচ্ছেন, আপনি দেখান। আপনাকে তো নিষেধ করলে আপনি মানবেন না, ভালো কথা, কিন্তু আপনার জন্মদিন রাসূলের কেক কাটার অনুষ্ঠানে আমাদের মতো কিছু ইমাম, কিছু মুসল্লিরা উপস্থিত না হতে পারায় আপনি তাদেরকে রাসূলের দুশমন বলে ফতোয়া দিচ্ছেন, এটা কোথায় পেলেন আপনি? আমরা রাসূলের দুশমন হলাম কোথায়?
আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে মিলিত করলে অন্তত 50 বার রাসূলের প্রতি আমরা প্রতিদিন দরুদ পড়ি, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক বৈঠকে আমরা পড়ি। প্রতিদিন যে উম্মত 50 বারেরও বেশি রাসূলের প্রতি দরুদ পড়ছে, সে কিভাবে রাসূলের দুশমন হয়? খবরদার, এই ফতোয়াগুলো কখনো দিবেন না যে যারা কেক কাটায় উপস্থিত হয় নাই, রাসূলের জন্মদিন পালন করছে না, তারা রাসূলের দুশমন। এই ফতোয়াটা কখনোই দিবেন না। এই ফতোয়া দিবেন তো কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে একজনের দরবারে, তিনি কে? ঈদে মিলাদুন নবী, ঈদ যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী আপনারা পালন করছেন। ঈদ হতে হলে ঈদের কিছু বৈশিষ্ট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা ঈদ দিয়েছেন, এখানে নামাজ আছে না নাই? তাহলে ঈদে মিলাদুন নবী মেনে নিলাম কিছুক্ষণের জন্য, তো নামাজটা কই? বরং ঈদে মিলাদুন নবীর মিছিলে যারা আয়োজনে অনুষ্ঠিত হয়, অসংখ্য জোহর আসর ছেড়ে দেয়। কথা কন না কেন? লম্বা একটা মিছিল 3 কিলো পর্যন্ত, জোহর নাই, আসর নাই, অনেকে ফজরও পড়ে নাই, ঠিক না ঠিক? ওইটা কি বেশি গুরুত্ব ছিল নাকি নামাজটা বেশি গুরুত্ব ছিল? নামাজটা বেশি গুরুত্ব ছিল, নামাজ বেশি গুরুত্ব ছিল। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনটাকে কিভাবে পালন করতেন? মুসলিমের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনটা পালন করতেন রোজা থেকে। কি থেকে? তাহলে আপনি যদি রাসূলের জন্মদিনটাকেই পালন করতে চান, তাহলে সেই দিন রোজা থাকেন, তাহলেই তো রাসূলের সাথে মিলে গেল, ঠিক না ঠিক? মুসলিম হাদিসের বর্ণনা, সিয়াসিত্তার হাদিসের ভিতরে একটা হাদিস, মুসলিম শরীফ খুলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমবারে কেন রোজা থাকেন? রাসূল বললেন, ফিহি বুলিতু, কারণ আমি এই দিনে দুনিয়াতে এসেছি, শুকরিয়া স্বরূপ আমি এই দিনে রোজা থাকি। সুবহানাল্লাহ বলেন। 3টা কথা বলতেন। কয়টা? 3টা কথা বলতেন। রাসূল বলতেন, আমি সমবারে রোজা থাকি কারণ আমি সমবারে দুনিয়াতে এসেছি, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি সমবারের দিনটা রোজা রাখি। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন রোজা থাকি কারণ এই 2 দিনের ভিতরে বান্দার নেক আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আমার নেক আমল যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় পৌঁছে দেওয়া হয় যেন আমি তার জন্য সমস্ত খাবার পরিত্যাগ করে তার জন্যই রোজা রেখে আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি জন্মদিন পালনই করতে চান, তাহলে রোজা থেকে জন্মদিন পালন করেন, এটাতে কোনো অসুবিধা নাই। যাক, আমি বলছি না যে ঈদে মিলাদুন নবী আপনারা কাফের ফতোয়া দিয়ে দিচ্ছি, মানতে পারবেন না, এই করবেন না, সেই করবেন না। অন্তত আপনাদের 2 পায়ে ধরে বলছি, ঈদে মিলাদুন নবী আপনি পালন করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি পালন করেন। কিন্তু আমাদের মতো যারা স্বাভাবিক মধ্যপন্থার মুসল্লি, যারা কোরআন হাদিস একটু কম বুঝি, আমরা যে আপনাদের কেক কাটা অনুষ্ঠানে যাইতে পারি নাই, জশ্নে জুলুসের ওই মিছিলে যাইতে পারি নাই, এই জন্য আপনারা বলছেন আমাদেরকে রাসূলের দুশমন। খবরদার, এই ফতোয়া দিয়ে বিপদে পড়া যাবে না। বিপদে পড়বেন আপনি কিয়ামতের ময়দানে। কারণ যেই উম্মত 5 ওয়াক্ত নামাজে 50 বারেরও বেশি রাসূলকে দরুদে সালাম দেয়, সে কখনো রাসূলের দুশমন হতে পারে না। 50 বারেরও বেশি আমরা রাসূলকে 5 ওয়াক্ত নামাজে আমরা স্মরণ করছি, ঠিক না ঠিক? রাসূলের দুশমন আমরা কোথায় থেকে হলাম? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের আলোচনা ছিল সূরা ফুরকান থেকে। কোন সূরা থেকে? সূরা ফুরকান থেকে। যাক, রাসূলের আগমনের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেই সময়টা আমরা অনেকটা লম্বা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন, সেটা একটা লম্বা একটা ঘটনা আছে, যেটা বলে শেষ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আমিনার গর্ভের ভিতরে এসেছেন, সেই দিন থেকে আমিনা যেই দিক দিয়ে হেঁটে যায়, শুধু সুঘ্রাণে সেই এলাকাগুলো ছড়িয়ে পড়ে। আমিনা থুতু ফেলে, থুতু থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিবকে মক্কার কিছু নেতা এরা এসে বলল যে, আব্দুল মুত্তালিব, আপনি কুরাইশের একটা বড় নেতা, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আমিনা, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, আপনার পুত্রবধূ কি এমন কোন দেশ থেকে পারফিউম নিয়ে এসে ব্যবহার করে, আপনার পুত্রবধূ যে কি আতর ব্যবহার করে,
আপনার পুত্রবধূ যে কি সুগন্ধি ব্যবহার করে, কোন দেশ থেকে আমদানি করে নিয়ে এসে, আমরা জানি না। আমরা বহু দেশ থেকে সুগন্ধি আমদানি করে নিয়ে এসেও এত সুঘ্রাণের কোনোদিন কোনো সুগন্ধি ব্যবহার করতে পারি নাই। কিন্তু আপনার পুত্রবধূ আমিনা কোন দেশ থেকে যে কোন সুগন্ধি আমদানি করে নিয়ে এসে ব্যবহার করে, যেটার ঘ্রাণ শুনলেই তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। এমনিতে আপনার ছেলে জীবিত নাই, আপনার পুত্রবধূ যদি এইভাবে সুগন্ধি ব্যবহার করে যদি এদিক ওদিকে চলাফেরা করে, তাহলে অনেক পুরুষ মানুষ আপনার পুত্রবধূর দিকে আকৃষ্ট হয়ে যাবে। অন্তত দোহায় লাগে আপনার পুত্রবধূকে এই সুগন্ধিটা ব্যবহার করতে নিষেধ করেন। আব্দুল মুত্তালিব ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মা বলে একটা ডাক দিয়ে বললেন, মা আমিনা, নিজের মেয়ের চাইতেও আমি তোকে বেশি ভালোবাসি মা। তোর বিরুদ্ধে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, এটা আমার সহ্য হয় না মা। তুই কোন দেশ থেকে আমদানি করে কোন সুগন্ধিটা ব্যবহার করিস, আজ থেকে মা তুই ব্যবহার করা বন্ধ করে দে। আমিনা আব্দুল মুত্তালিবের সামনে থুতু ফেলে দিয়ে বললেন, বাবা, আমি তো নিজেও অবাক হই, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমার মুখ থেকে যখন থুতু বাহির হয়, থুতুর ঘ্রাণে পুরা ঘর আলোকিত হয়ে যায়। আমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়, আমার থুতু থেকে ঘ্রাণ বাহির হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। যদি বলেন কয়টা? নাম্বার 1 সুগন্ধি, নাম্বার 2 নারী, এবং হালাল খাবার অথবা দুধ অথবা সুগন্ধি। এগুলো তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি যেহেতু সুগন্ধি ব্যবহার করেন, যান মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরা শরীরটাই আমি সুগন্ধি বানাইয়া দিলাম। কি বিষয় নিয়ে তিনি এসেছেন দুনিয়ায়, কি জন্য এসেছেন, এটাই তো আজ পর্যন্ত আমরা বুঝি নাই। ঠিক না বেঠিক? এটাই তো বুঝি নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জন্ম নিয়ে খুব লম্বা আলোচনা আছে, অনেক লম্বা। ফেরেশতারা মাত্র 2 দিন ছুটি পেয়েছিলেন। কয়দিন? 2 দিন ছুটি পেয়েছিলেন। তার ভিতরে একদিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, শুধু ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখার জন্য আমরা সব ফেরেশতা সেই দিন আল্লাহর কাছ থেকে ছুটি নিয়েছিলাম। কোন নবীকে দেখার জন্য আমরা ছুটি নিই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনি 99 গুণ বেশি সুন্দর করে বানাইছেন। সারা পৃথিবীর যত মানুষ সুন্দর, তার চাইতে 99 গুণ বেশি সুন্দর করে রাসূলকে বানাইছেন তিনি কে? আল্লাহ। কোন বর্ণনা এসেছে 50 গুণ বেশি সুন্দর করে রাসূলকে বানাইছেন। ইউসুফ আলাইহিস সালাম থেকেও 50 গুণ বেশি সুন্দর আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর ছিলেন! সারা পৃথিবীর ভিতরে হলিউড বলিউডের যে নায়ক নায়িকাগুলো আপনারা দেখেন, যাদেরকে ফলো করেন আর কি, ইফেক্টের সুন্দর আর কি, বাস্তবে দেখলে ভাতও রুচে না। ঠিক না বেঠিক? ইফেক্ট দিয়ে সুন্দর বানায় আর কি, সাদা ফটফটে বানায়, বাস্তবে একবারে গরু ছাগলের মতো। তে যাদেরকে হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে আপনারা যারা ফলো করেন, নামটা কি এগুলো আমার মনে নাই তেমন, এরা পৃথিবীর সব হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে আপনাদের গ্রামে দাওয়াত দিলেন অমাবস্যার রাতে। কোন রাতে? কথা বলেন না কেন? কোন রাতে? অমাবস্যার অন্ধকার রাতের বেলা ওদেরকে দাওয়াত দিয়ে অন্ধকারের ভিতরে সবাইকে বসায় রাখছেন। আচ্ছা বলেন তো দেখি, ওদেরকে যদি অন্ধকার রাতের ভিতরে পৃথিবীর সব সুন্দরী নারী পুরুষ একত্রিত করে যদি আপনাদের গ্রামে বসান, আপনাদের মা বোনেরা কি সুইয়ের পাছা দিয়া সুতা ঢোকানোর মতো কি এলাকা আলোকিত হবে? অনেকের তো প্রশ্ন জাগে, তো মনে হতেও পারে, হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কেমন সুন্দর ছিল। আমাদের বাড়িতে যদি কখনো কোনো সময় তেলের ব্যবস্থা না থাকতো, রাসূলের কাছে যাইতাম আর আমরা সিলাইয়ের কাজ করতাম, রাসূলের নূরে পুরা ঘর আলোকিত হয়ে যেত। তাহলে সারা পৃথিবীর সৌন্দর্য একত্রিত করলেও রাত আলোকিত হয় না, আর রাসূল যেখানে পা রাখেন সেখানে নূরের আলোতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সৌন্দর্যের বর্ণনা বিশাল লম্বা একটা ব্যাপার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু কেক কাটার মাধ্যম দিয়ে সীমাবদ্ধ নয়, এটাই সমাপ্ত নয়। রাসূলের প্রতি যদি ভালোবাসা দেখাতে হয়, তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাত পা কেটে ফেলে দিয়ে জিহাদের ময়দানে শহীদ হওয়ার নামটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। ঠিক না বেঠিক? সেই বুখারীতে এসেছে এই ছোট্ট ছোট্ট মাসুম 2 জন সাহাবীর নাম, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন ওরা যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে দেখে একটু বিরক্ত বোধ মনে করলেন, এই ছোট বাচ্চারা কেন এসেছে এই যুদ্ধের ময়দানে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, চাচাজি, আচ্ছা এখানে আবু জেহেল এই বেডা কই, এই পাঁঠাটা কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমরা এই আবু জেহেলকে কেন খুঁজতেছো? কয় আমার রাসূলকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে দুনিয়া থেকে শেষ না করা পর্যন্ত এই প্রান্তর থেকে আমরা কখনো বাড়িতে যাব না। এইটারে বলে ভালোবাসা, ঠিক না ঠিক? আমার রাসূলকে কষ্ট দিয়েছে যে সবচাইতে বেশি, আমার রাসূলের গলায় ফাঁসি দিয়েছে, আমার রাসূলের জন্য গর্ত খুঁড়েছে, আমার রাসূলকে বাড়ি থেকে বাহির করেছে, আমার রাসূলকে ঘর থেকে বাহির করেছে, রাসূলের উপরে আঘাত এনেছে, তাকে শেষ না করা পর্যন্ত এই মাআজ আর মুআজ এই ময়দান কখনো ছাড়বে না। এটারে বলে ভালোবাসা, ঠিক না ঠিক? এটারে বলে ভালোবাসা, এটারে বলে ভালোবাসা। রাসূলের ভালোবাসা শুধু কেক কাটার ভিতর দিয়ে সীমাবদ্ধ নয়, রাসূলের ভালোবাসা শুধু জাসনে জুলুসের মাধ্যমে নয়, রাসূলের ভালোবাসা দেখাতে হলে বাকি 12টা মাস রাসূলের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে কোয়ালিটি বলছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কথাটা কার? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নাম সব জায়গায় আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের ভিতরে 12টা কোয়ালিটি বলেছেন, জোরে বলেন কয়টা? 9 নম্বর কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমানের বান্দাদের 9 নম্বর কোয়ালিটি হলো ওয়ামা তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমানের বান্দাদের 9 নম্বর কোয়ালিটি হলো তারা যখনই কোনো গুনাহের কাজ করেও ফেলবে, ভুলে বসতে তাওবা করবে একজনের কাছে, তিনি কে? চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তো করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কারণ মাফ করেনেওয়ালা কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? গুনাহ করেছেন, তাওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি তো করে ফেলেছি, কি করব আপনি এখন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা করে ফেলেছিস যখন চুপ থাক, আর কাউকে বলিস না, মাফ করে দিলাম। তবে খবরদার জীবনে কোনোদিন আর ওই গুনার দিকে ফিরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তাওবা করলে শুধু যে মাফ করে দিব এমনটা নয়, তাওবা করবি, তাওবা করার সাথে সাথে যে গুনাহগুলো করেছিস গুনাহগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। আমাদের প্রতি ভালোবাসাটা কার? আরো জোরে বলেন কার? যে যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকে, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে যত বেশি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মূলত ভাবে 5টা জিনিস দান করি। কয়টা? কোন মুফাসসির বলেন 7টা জিনিস দান করেন। তার ভিতরে প্রথম নাম্বার হলো যে যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকে, যত বেশি আল্লাহর কাছে তাওবা করে, তার তত বেশি মোনাজাতগুলো কবুল করেন কে? আপনি বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। আপনি শুধু বলবেন আল্লাহ এই জিনিসটা কবুল করেন, বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেন না আপনারা? মাঝে মাঝে আমি ঘটনাটুকু বলি। শীতের রাতে, পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে মসজিদের ভিতরে ঢুকে উনি কিতাব লেখালেখির কাজ করছেন। এশার নামাজের পর মসজিদের মুয়াজ্জিন উনি বলছে, হুজুর আপনি বাইরে যান। উনি বলছেন, বাবা আমি তো মুসাফির মানুষ, দূর এলাকা থেকে এসেছি, শত শত কিলোমিটার দূরে আমার বাড়ি, বাবা আমাকে অন্তত মসজিদের বারান্দায় থাকার সুযোগ দাও। তিনি বলেন, না আপনাকে সুযোগ দেওয়া হবে না, আপনি বাহির হয়ে যান। মসজিদ কমিটির দায়িত্ব হলো যখন নামাজ শেষ বারান্দা মসজিদ সব বন্ধ করে দাও, যদিও এটা কোরআন হাদিসের বিরোধী, ঠিক না ঠিক?
মসজিদ খোলা থাকবে, মসজিদ উন্মুক্ত থাকবে, কারণ আল্লাহ বলেন আমার দরজা কখনো বন্ধ হয় না। দরজা বন্ধ করার দায়িত্বটা কার? উনি বন্ধ করলে করতে পারেন, কিন্তু আমরা বন্ধ করে ফেলেছি, ঠিক না ঠিক? একজন নামাজি এখানে যদি আসে, মসজিদের দরজা বন্ধ, নামাজই পড়তে পারে না, বেচারাটার নামাজ কাজা হয়ে গেল। যদিও কোরআন হাদিস বিরোধী এটা। আরবিয়ান কান্ট্রি অনেকগুলো মসজিদগুলোতে বড় জুমা মসজিদ যদিও কোটি কোটি টাকার জিনিস থাকলে বন্ধ করে, কিন্তু দেখবেন পাঞ্জেগানা মসজিদগুলো একবারে উন্মুক্ত 24 ঘন্টা, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজগুলোতে নাই। যদিও আমরা একটা বারান্দা খোলা রাখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক, আমরা বলি আমিন। তবে আল্লাহর ঘর বন্ধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহর ঘর ভালো কথা, আল্লাহর ঘর বন্ধ হবে ওই সময় যখন কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহর ঘর উন্মুক্ত থাকবে ওই সময় যখন কোরআনের রাজ কায়েম হবে। যখন চুরি করলে হাত কাটার আইন যখন পাশ হয়ে যাবে, তখন মসজিদ কেন, আপনার ঘরের দরজা খোলা রেখে লাখ লাখ টাকা রাখলেও সাহস করে কেউ চুরি করবে। কিন্তু ওই আইন তো আমার বাংলাদেশে নাই। এই জন্য মসজিদের মাইক টাইক ফ্যানটাল সব চুরি হয়, ইমাম সব সহ চুরি করে নিয়ে চলে যায়। যদিও আমাদের মুয়াজ্জিনরা আপনারা রাখছেন আলহামদুলিল্লাহ, কোন দিন যে মুয়াজ্জিনের টানি চুরি করে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যত বেশি ইস্তেগফার করে তার হাতের দোয়া তত বেশি কবুল করেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের ভিতরে থাকতে চাইলেন, তিনি বললেন না, বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন, বাবা তুমি তো আমাকে চিনো নাই, যদি আমাকে চিনতে তাহলে আমাকে বাহির করা তো দূরের কথা, আমার হাতে মুসাফা করতে, ঠিক না ঠিক? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসুদ দাহার যাকে বলা হতো, এত বড় মুহাদ্দিস ছিলেন, হাজার হাজার আলেমের উস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ওনার দেখা পাওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে থাকতো, ওনার হাতে হাতে মুসাফা করার জন্য হাজার মানুষ আল্লাহর কাছে বলতো, আল্লাহ অন্তত জগতের এত বড় একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করার সুযোগ করে দিও। এটা মোনাজাতে আল্লাহর কাছে অনেকে বলতো। ওই বেটা তো চিনে নাই, না চিনার জন্যেই বাহির করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবের বোঝাটা কাঁধের উপরে নিয়ে কুয়াশা, পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে তিনি হাঁটছেন। দেখেন সাবুন খাব্বাস একটা যুবক রুটি বানায় রাস্তার পাশে বসে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের পাশে বসে একটু বললেন, যুবক তোমার এই পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে এই যে উনুন জলে বা একটা চুলা জলে রুটি বানাও, রুটি বানানোর যে উনুন অথবা চুলা, তোমার এই গরম চুলার পাশে কি আমি ঠান্ডার রাতে একটু বসতে পারবো? যুবক বললেন, হালান ওয়াসা হালান, খোশ আমদেদ, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা। ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ বসলেন, কিতাব বাহির করে তিনি লিখছেন। যুবকের দিকে তাকিয়ে দেখেন, যুবক যখন রুটির খামির হাতে নেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটিটা তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটিটা উল্টায় দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি বিক্রি করে তখনও কি পড়ে, যখন টাকাটা ক্যাশে রাখে তখনও কি পড়ে। 24 ঘন্টা ইস্তেগফারের সাথে লেগে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখে বলছেন, বাবা আমি তো অবাক, তুমি 24 ঘন্টা ইস্তেগফারের সাথে লেগে আছো। তিনি বললেন, হুজুর 24 ঘন্টা না, সব কাজের শুরুতেই প্রায় আমি যখনই কোনো একটু সময় পাই সব কাজের শুরুতেই আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে এক কথা সুফারগুলোর মতো লেগে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা জমিনে হাত তুলেন, হাতটা আরো সে কবুল করেন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া? তিনি বলেন, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। জীবনে যা দোয়া করেছি আল্লাহর কাছে কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই, সব কবুল করে নিয়েছে, একটা ছাড়া। জোরে বলেন কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনাহল জেগে গেল, বাবা যেটা কবুল করে নেয় ওইটা আবার কি, ওইটা একটু বলো না। তিনি বললেন, ওই দোয়াটা হলো এতবার করি কেন যে আল্লাহ আমার কবুল করে না আমি জানি না, কেন যে এই দোয়াটা কবুল হয় না আমার জানা নাই। কি দোয়া বাবা, ওই দোয়াটা একটু বলো না, কি দোয়া? তিনি বলছেন, সব দোয়া আল্লাহ কবুল করেছে, ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে যা চাই তাই দেয়, তবে একটা কেন জানি কবুল হয় না, কি দোয়া? ছেলেটা বলে, হুজুর সেই দোয়াটা হলো, এই জামানার ভিতরে এত বড় একটা মুহাদ্দিস আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এত বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, বহুবার আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ এই জামানার এত বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারাটা একটাবার দেখার জন্য সুযোগ করে দিও।
অন্তত তার হাতে হাত রেখে মুসাফা করার জন্য একটা সুযোগ করে দিও, অন্তত তার বাড়িতে তার দরবারে নিয়ে যাওয়ার মতো আমার কাছে একটা সুযোগ করে দিও। এতবার যে আল্লাহকে বলেছি, কেন জানি আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে না। তাকিয়ে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে কাঁদছে। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য শত শত মাইল তোমাকে দূরে যেতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে বসায়া রাখছেন তিনি কে? তোমার এই দোয়াটাও কবুল। সুবহানাল্লাহ বলেন। তোমার এই দোয়াটাও কবুল। এই জন্য যে যত বেশি তাওবা করে, ইস্তেগফার করে, তত বেশি হাতের দোয়াটা কবুল করে নেন তিনি কে? আরো তো 6টা আছে, ওটা বলার সময় নাই আমার। 10 নম্বর রহমানের বান্দাদের কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। 10 নম্বর রহমানের বান্দাদের কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দার 10 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কোনো জায়গায় দাঁড়ায় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের যদিও এই ঈমান নাই, কিন্তু হিন্দু বেটার কিন্তু এই ঈমানটা ঠিকই ছিল, ঠিক না ব্যাঠিক? আমাদের বাংলা জমিনের ভিতরে বড় একজন ইসলামিক স্কলার, নাম না হয় আমি নিলাম না, বহু জায়গায় এখন তার নাম নিলেও সমস্যা, ঠিক না ব্যাঠিক? বহু জায়গায় এখন তার নাম নিলেও ঝামেলা। আসলে একটা জিনিস মনে রাখবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ খরচ করে জনপ্রিয়তা পাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কলিজার ভিতরে জনপ্রিয়তা না ঢুকায়া দেয়। বহু টাকাওয়ালা, বহু সম্পদওয়ালা, বহু গাড়িওয়ালা, বাড়িওয়ালা, যার প্রতি বিন্দু পরিমাণ আমাদের কলিজায় ভালোবাসা নাই, ঠিক না ব্যাঠিক? আর বহু আল্লাহর প্রেমিক আছে যারা কোরআনের দায়ী দাওয়াতের কাজ করে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জীবনে কোনোদিন দেখা হয় নাই, তার প্রতি চোখের পানি ফেলে কান্না করা হয়, ঠিক না ব্যাঠিক? ভালোবাসাটা কার পক্ষ থেকে আসে? কথা বলেন না, কার? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেন কে? বেইজ্জত করেন কে? যা কথাগুলো মনে হয় রাজনীতির দিকে যাচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা যারা জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না। হিন্দু মানুষ, অসংখ্য টাকা দেওয়া হয়েছে, তাকে অনেক চাপ দেওয়া হয়েছে, ইন্ডিয়া পর্যন্ত তাকে পাঠানো হয়েছে, ঠিক না ব্যাঠিক? কিন্তু ওই আল্লামার বিরুদ্ধে সে সাক্ষী দিতে রাজি হয় নাই। সে যদিও হিন্দু, কিন্তু ঈমান নাই, তারপরেও কিন্তু মানবতাটা আছে, ঠিক না ব্যাঠিক? কিন্তু আমাদের বাংলার জমিনের ভিতরে বহু উল্লুকা পাঠা আলেমের বিরুদ্ধে যাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর করে, মালিশ করে ইন্ডিয়া পর্যন্ত তাকে শাসন ব্যবস্থা করেও সাক্ষী দিতে দাঁড় করাতে পারে না, এরা হিন্দুর থেকেও খারাপ। কথা বলেন না কেন? এরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের উত্তরসূরি, এরা কখনো মুমিন হতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমি রহমানের যে বান্দা সে কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা গুনাহ সবচেয়ে বড়। জোরে বলেন কয়টা? নাম্বার 1, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। শিরক মানে আল্লাহকে ছাড়া আপনি অন্য একজন রব বানায়া ওই রবের ইবাদত করলেন, এটাকেই বলে শিরক, ঠিক না ঠিক? আল্লাহকে রব হিসাবে মানেন না, আরেকজনকে রব হিসাবে মানেন, এটা হলো শিরক। রাসূল বললেন 3টা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। নাম্বার 1 আল্লাহর সাথে শিরক করা, নাম্বার 2 কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহটা হলো নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, ওইটা হলো কবিরা গুনাহ, ঠিক না ঠিক? একজন মানুষকে খুন করেছেন, এইটা কবিরা গুনাহ। জিনা করেছেন, এইটা কবিরা গুনাহ। রাসূল বললেন 3টা গুনাহ হলো সবচাইতে বড়। একটা হলো আল্লাহর সাথে শিরক, 2 নম্বর হলো কবিরা গুনাহ, 3 নম্বর বললেন যারা মিথ্যা কথা বলে আর মিথ্যা সাক্ষী দেয়, এইটা হলো 3 নম্বর বড় গুনাহ। এই গুনার চাইতে আর বড় গুনাহ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। সময় খুব লং হয়েছে, আরো 2টা আছে, আমরা বাকি জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত আদায় করেন।